বন্ধুরা, কিউট বাড়ির স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। চলো বন্ধুরা, কৃষ্ণাদের বাড়ির সবাই আজ কি করছে আমরা দেখে আসি। সকাল হয়ে গিয়েছে। আরে, এই রুষাটা আবার কোথায় চলে গেল? মনে হয় ও উঠে পড়েছে। না, আমিও উঠে পড়ি। বাইরে গিয়ে আগে ঝাড়টা দিয়ে দিই। এই বলে বিমলা তো বাইরে চলে গেল। আজকালের বৌমাগুলোও না, ঘর পরিবারের তো কোনো চিন্তাই নেই, এখনো ঘুমিয়ে আছে। এখন যদি আমি কিছু বলি তো এক্ষুনি মুখ ফুলিয়ে নিবে। এজন্য আমি কিছু বলি না। আর তখনই বিমলার নজর গরুর ওপর পড়ল। আরে, সুন্দরীর আবার কি হলো? হে ভগবান, সুন্দরী এমন ভাবে শুয়ে রয়েছে কেন? আকাশ, বৌমা, উষা, তোরা এক্ষুনি বাইরে বেরিয়ে আয়। আরে, এরা তো কেউ আসছে না। এক কাজ করি, জল এনে সুন্দরীকে খাওয়াই। আর যখনই বিমলা জল আনতে গেল, তখনই সুন্দরী তো উঠে দাঁড়িয়ে পড়ল। আরে, এক্ষুনি তো দেখলাম শুয়েছিলিস, এখনই উঠে পড়লি? তোরাও এখন মজা করতে শিখে গিয়েছিস, তাই না? এই বলে তো বিমলা সুন্দরীর গায়ে হাত বুলাতে লাগলো। এদের জন্য তো ঘাস আনতে হবে, এখনই চলে যায়, না হলে আবার রোদ উঠলে মাঠে যেতে ইচ্ছে করবে না। যাই, তাড়াতাড়ি করে ঘাস নিয়ে চলে আসি। এই বলে তো বিমলা মাঠে যেতে লাগলো। এটা কোনো লাইফ হলো? রোজ সকালে ঘুম থেকে উঠে কলেজে যাও, মাথা খারাপ। জানি না বাবা, এ যে পড়াশোনাটা শুরু করেছিল, আগেকার দিনগুলোই ঠিক ছিল। খাও দাও আর ঘুমিয়ে পড়ো। বলে রুষা তো জামা কাপড় নিয়ে বাথরুমে যেতে লাগলো। আর এদিকে তো কৃষ্ণা ঘুম থেকে উঠে মিষ্টিকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে এলো। মিষ্টিকে নিয়ে একটু বসো, আমি এখনই চা বানিয়ে আনছি। বলে তো কৃষ্ণা রান্নাঘরে চলে গেল চা বানাতে। আরে, চিনি তো শেষ হয়ে এলো। আজকেই মিষ্টির বাবাকে বলতে হবে দোকান থেকে ফেরার সময় যেন চিনি নিয়ে বাড়িতে আসে। তারপর তো কৃষ্ণা চা নিয়ে সবাইকে দিতে গেল। কি, আমরা সবাই এখানে, মা কোথায় গেল? তাকে তো দেখতে পাচ্ছি না। তোমরা কি তাকে দেখেছো কোথাও? না বৌদি ভাই, আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন তো মা শুয়েছিল। তারপর আমি আর দেখিনি মাকে। আমার মনে হয় মা গরুর ঘাস আনতে মাঠে চলে গিয়েছে। ঠিক বলেছ বোন, আমারও তাই মনে হয়। তা না হলে কোথায় আর যাবে বলো? এই যে শুনছো, তুমি যাও না, একটু গিয়ে দেখো না মা কোথায় গেল। মায়ের শরীরটাও ভালো যাচ্ছে না। আমি তো বারণ করি মাকে মাঠে যেতে, তাও আমার কোনো কথা শোনে না। মা, আমি যাব আম্মাকে খুঁজতে। ও মা, যাই না মা, আমি ঠিক পারবো। তুমি দেখো তো, আমাদের বাড়ির পেছনেই তো মাঠ, আমি ঠিক পারবো যেতে। সত্যি বলছিস? পারবি যেতে? হ্যাঁ মা, আমি পারবো। আচ্ছা, ঠিক আছে, যা তাহলে। কিন্তু বেশি দূরে যাবি না, সামনে থেকে দেখে চলে আসবি, ঠিক আছে? তারপর মিষ্টি তো মাঠের দিকে যেতে লাগলো। তো মিষ্টি রাস্তায় যেতে যেতে কাকে যেন রাস্তার মধ্যে শুয়ে থাকতে দেখলো। আরে, ওখানে আবার কি শুয়ে রয়েছে? মহিলার শাড়িটা তো আম্মার মতো লাগছে। যাই তো, দেখি গিয়ে একবার। এ, আরে, এটা তো ঠাম্মা। ঠাম্মা, তোমার কি হয়েছে? ঠাম্মা, ঠাম্মা, ও ঠাম্মা, ওঠো না ঠাম্মা। ঠাম্মা তো সাড়াও দিচ্ছে না। এখন আমি কি করি? যাই, বাবাকে গিয়ে ডেকে আনি। তারপর মিষ্টি তো তাড়াতাড়ি করে ওর বাবাকে ডাকতে চলে গেল। বাবা, মা, পিসিমণি, তোমরা কোথায় সবাই? কি, এটা মিষ্টির গলা না? কিন্তু মিষ্টি ওভাবে ডাকছে কেন? চলো তো দেখি গিয়ে কি হয়েছে। চলো যাই। সবাই তো মিষ্টির কাছে যেতে লাগলো। কি রে, তুই এত ডাকছিস কেন? মা, বাবা, পিসিমণি, তোমরা সবাই এক্ষুনি চলো। ঠাম্মা রাস্তাতে পড়ে গিয়েছে, মাথা থেকে রক্ত বেরোচ্ছে। কি বলছিস তুই? তুই ঠিক দেখেছিস? হ্যাঁ বাবা, ঠিকই দেখেছি, ওটা ঠাম্মাই ছিল। হ্যাঁ, চলো সবাই, আমরা এক্ষুনি মায়ের কাছে যাই। তারপর সবাই তো বিমলার কাছে যেতে লাগলো। ওই তো মা। মা, তোমার কি হয়েছে? রুষা, তুই এক্ষুনি যা, এক্ষুনি গিয়ে জল নিয়ে আয়। তারপর রুষা তো জল আনতে চলে গেল। আর একটু পরে জল নিয়ে চলে এলো। আর জল নিয়ে আসতেই আকাশ তো তার মায়ের মুখে জলের ছিটা দিতে লাগলো। মা, ও মা, ওঠো, ওঠো এবার।
আর তখনই বিমলার জ্ঞান ফিরে এলো। আরে, আমার কি হয়েছিল? আমি এখানে শুয়ে আছি কেন? মা, আপনি তো রাস্তাতে মাথা ঘুরিয়ে পড়েছিলেন। মিষ্টি আপনাকে খুঁজতে গিয়েছিল। ও গিয়ে দেখে আপনি রাস্তাতে শুয়ে আছেন। তারপর মিষ্টি তো আমাদেরকে এখানে নিয়ে আসে। মা, তুমিও না মাঠে যাচ্ছ, আমাদের তো একটু বলবে, তাহলে আমরা কেউ না কেউ যেতাম তোমার সাথে। হ্যাঁ মা, রুষা ঠিকই বলেছে, এভাবে না বলে বেরিও না আর বাড়ি থেকে। তোমার তো বয়স হচ্ছে নাকি? বলে তো আকাশ মাকে কোলে নিয়ে বাড়ির দিকে যেতে থাকলো। ঠাম্মি, তুমি শুয়ে থাকো, আমি তোমার মাথায় বাম লাগিয়ে দিচ্ছি। আমি যাই, গিয়ে ব্যান্ডেজটা নিয়ে আসি, তোমার মাথায় বাম লাগিয়ে ব্যান্ডেজটা করে দেব। আরে, ব্যান্ডেজ করতে হবে না, মাথাতে তো একটু লেগেছে, বাম লাগিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে মা, আমি বামটা এনে দিচ্ছি, মিষ্টি তোমার মাথায় লাগিয়ে দেবে। এই বলে তো রুষা ঘর থেকে বামটা নিয়ে চলে এলো। ঠাম্মি, শুধু এখানেই লেগেছে? আর অন্য কোথাও লাগেনি তো তোমার? হ্যাঁ, শুধু মাথাতেই একটু লেগেছে। তারপর মিষ্টি তো খুব যত্ন করে তার ঠাম্মির মাথায় বাম লাগিয়ে দিল। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।